নমস্কার বন্ধুরা, আজ শনিবার, শুভ জন্মাষ্টমী। সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। চলে এসেছি আমি আজকে দুপুরের মেনু নিয়ে। আজকে সিম্পল লাঞ্চ মেনু। আজকে আমি করবো আলু সয়াবিনের তরকারি। সেখানে আমি এখন আলুগুলো ভেজে নিয়ে, সয়াবিন ভেজে নিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে একটা লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আলু আর সয়াবিন কষিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আদা বাটা সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আদা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটা আমি ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব বেশি তেল কিন্তু আমি তরকারিটায় দিইনি, একটা নিরামিষ তরকারি হবে। আলুগুলো দিয়ে দিলাম, কষাতে থাকলাম। এটা আস্তে আস্তে কষাতে কষাতে কিছুটা ক্যাপসিকাম কেটে আমি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু ক্যাপসিকাম এবং টমেটো দিলে খেতে আরও টেস্ট হয়। তো এটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কিছু উচ্ছে ভাজা করব ভাবলাম, তো উচ্ছেগুলো জলের মধ্যে দিয়ে আমার মেয়েকে বললাম একটু হেল্প করতে, ও উচ্ছেগুলো কেটে দিচ্ছে। তরকারিটা কষাতে কষাতে আমার মেয়ে চলে এসেছে, আমাকে একটু উচ্ছে ভাজা করার জন্য বলছে। তো আমি বলেছি কেটে দে তাহলে হবে, তো ও আমাকে হেল্প করতে চলে এসেছে। এই যে উচ্ছেগুলো কাটার চেষ্টা করছে। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সয়াবিনগুলো ঢেলে দিলাম। সয়াবিন, আলু সব কিছু একেবারে খুব ভালো করে কষিয়ে নেব। খুব কম আঁচে কষাবো, কারণ আমি রান্নায় তেলটা কম ব্যবহার করেছি। আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে লবণটা দিয়ে দেবো। লবণ, হলুদ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। আমি জলটা ঢেলে দিলাম। আমার আমার সয়াবিনের তরকারি কিন্তু একদম রেডি। এবার উচ্ছেগুলো নিয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছি। রান্নার মাঝে কেউ একটু হেল্প করলে খুব ভালো লাগে না? তো এবার চলে এসেছি আমি কড়াইয়ে। আমি কিছু কুমড়ো কেটে নিয়েছিলাম ভাজবো বলে, সেগুলো ভাজতে শুরু করে দিলাম। কুমড়োগুলো ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এবার কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কুমড়োগুলো তুলে নিলাম। এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার আমি বসিয়ে কিছুটা তেল দিয়ে করলাগুলো ছেড়ে দিলাম। করলাগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক। এবার আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। এখানে আছে আমার গরম গরম সাদা ভাত, সঙ্গে আছে সয়াবিন আলুর তরকারি। আমি দুটো জায়গায় ঢেলে নিয়েছি, এই যে একটা দিনের জন্য। এখানে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর রাত্রের জন্য তরকারি একটু তুলে রেখেছি। ভেবেছিলাম ডাল বানাবো, তো আর সময় হলো না, তারপরে ভাবলাম রাত্রে বানিয়ে নেব। আজকের জন্য এইটুকু। টাটা, বাই বাই। এখন চলে এসেছি সন্ধেবাতি জেলে চায়ের টেবিলে। তো সবাই মিলে একটু লিকার চা বানিয়ে চা বিস্কুট খাবো, আর সঙ্গে দেখবো টিভি।